দীঘা যদি বাঙালিদের সব থেকে পছন্দের পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত হয়, দ্বিতীয় যেই সমুদ্র সৈকতের নাম বাঙালিদের কাছে সব থেকে প্রিয় তা হচ্ছে বকখালি। তার কারণ এখানকার সাদা বালির সমুদ্র সৈকত আর যাতায়াতের সুবিধা। এই বকখালিতেই ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ চলে এসছে। থাকবে কোনো হোটেলে নয়, থাকবে সুন্দর সুন্দর ক্যাম্পে, যেখানে রয়েছে এসির সুব্যবস্থা। বাচ্চাদের জন্য রয়েছে এক অনন্য সুন্দর ইকো পার্ক, যেখানে আপনারা সারাদিন কাটিয়ে দিতে পারবেন, খেতে পারবেন বিভিন্ন ধরনের রকমারি পদ। সন্ধে হলে যেই স্থান আরও রঙিন হয়ে ওঠে, যেখানে আপনারা করতে পারবেন ক্যাম্প ফায়ার, আর যার সঙ্গে থাকবে অবশ্যই বারবিকিউ চিকেন। এই স্থানেই ট্যুরিস্ট ডেস্টিনেশন সাবস্ক্রাইবাররা আসলে পাবেন এক বিশেষ উপহার। কোথায় সেই স্থান, কিভাবে বুকিং করবেন, কতই বা খরচা, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ বকখালির উদ্দেশ্যে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাচ্ছি নামখানা। তাই সকালবেলা 5:12 শিয়ালদার নামখানা লোকাল ধরে 25 টাকার টিকিট কেটে গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে মাত্র 3 ঘন্টার মধ্যে আপনারা খুব সহজে পৌঁছে যাবেন নামখানা স্টেশনে। আমরাও যথাসময়ে চলে আসলাম নামখানা স্টেশনে। নামখানা স্টেশনের বাইরে এসেই যাব বকখালির দিকে। ট্যুরিস্ট ডেস্টিনেশন এখন চলে এসছে নামখানা স্টেশনে। এখান থেকে আমরা অটো করে যাব বকখালি। এখান থেকে অটো টোটো অ্যাভেলেবেল, ঠিক নামখানা স্টেশনের বাইরেই রয়েছে অটো টোটো স্ট্যান্ড। এখান থেকে বুকিং করেও যেতে পারেন, শেয়ারেও যেতে পারেন। তো এখান থেকে বকখালি খুব সহজে পৌঁছে যাবেন। তো বকখালিতে গিয়ে থাকবো এক অনন্য সুন্দর ক্যাম্পে। বাকি সব ডিটেলসে যেতে যেতে নামখানা স্টেশন থেকে একটা টোটো রিজার্ভ করে নিলাম। হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর যে ব্রিজটা তৈরি হয়েছে, সেই ব্রিজ পেরিয়ে আমাদের টোটো এখন ছুটে চলেছে বকখালির দিকে। মাত্র 300 টাকার বিনিময়ে আমি এই টোটোটা রিজার্ভ করেছিলাম। টোটোর বুকিং নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমাদের টোটো চলে আসলো বকখালির এক অনন্য সুন্দর স্থান, এক নবনির্মিত ক্যাম্প এবং ইকো পার্কে। যেহেতু আমরা এখানকার টেন্টে থাকবো, তাই আলাদা করে ইকো পার্কে প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হলো না। ভেতরে ঢুকেই প্রথমেই দেখা পাবেন বিশাল বড় এক ডাইনোসরের। সেই না দেখতে দেখতে চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আমি আপনাদের পুরো ইকো পার্ক এবং টেন্টগুলো ঘুরে দেখাবো। এখানে আপনারা দেখতে পাবেন বিশাল বড় এক উইন্ডমিল, যার পাদদেশে রয়েছে সারি সারি টেন্ট। আমরা রাজস্থানে যেরকম টেন্ট দেখি, বকখালিতে এসে তার অনুরূপ দেখতে পাবো তা ভাবিনি। এখানকার টেন্টগুলো যথেষ্ট বড়, যথেষ্ট সুন্দর। এখন প্রবেশ করছি একটা সুন্দর টেন্টে। টেন্টের ভেতরে দেখুন কি না রয়েছে। রয়েছে একটি ডবল বেডেড খাট, রয়েছে টিভি, রয়েছে এসি, আলাদা করে রয়েছে ফ্যান, আলাদা করে রয়েছে টেবিল, চেয়ার এবং আরও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র। আর সবথেকে মজার ব্যাপার তা হলো যে টেন্টের সঙ্গেই রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে রয়েছে গরম জলের সুব্যবস্থা। আর টেন্টের বাইরে আসলেই আপনাকে ধরা দেবে অনন্য সুন্দর ঝাউবন আর প্রকৃতি। এখানে আপনারা 3 ধরনের টেন্ট মূলত পাবেন: এসি টেন্ট, নন এসি টেন্ট এবং জঙ্গল টেন্ট। এসি নন এসি টেন্টগুলো সবকটাই একই রকম, আর জঙ্গল টেন্ট যেটা, সেটা খুব বড়, সেখানে অনায়াসে অনেকে থাকতে পারবেন। এই দেখুন আমি প্রবেশ করছি জঙ্গল টেন্ট। কত বড় নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে অনায়াসে 3-4 জন খুব আরাম করে থাকতে পারবেন। যারা এই টেন্টে থাকবেন তাদের জন্য রয়েছে কমন ওয়েস্টার্ন টয়লেট। পুরো ক্যাম্প বা টেন্টগুলো আমি আপনাদের ঘুরে দেখালাম। এখন ঘুরে দেখাবো এখানকার ইকো পার্ক, যা একেবারে আদর্শ বাচ্চাদের জন্য। ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে কখনো দেখতে পাবেন মিকি মাউস, কখনো বা দেখতে পাবেন ছোটা ভীমকে। বাচ্চারা ভীষণ খুশি হবে এই স্থানে আসলে। তাছাড়া বাচ্চাদের জন্য রয়েছে
অনেকগুলো রাইড, যা আমি পরে বিকেলবেলায় দেখাবো। এখন আপাতত ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম। ইতিউতি যেখানে সেখানে রয়েছে প্রচুর দোলনা, যা আপনারা নিজেদের মতো করে ঝুলতে পারবেন, সময় অতিবাহিত করতে পারবেন নিজের প্রিয়জনের সঙ্গে। আর এই স্থান থেকে শুনতে পারবেন সমুদ্রের গর্জন, কারণ সামনেই রয়েছে বকখালি সমুদ্র সৈকত। বকখালিতে সবাই বলে সমুদ্রের ঢেউ বড় কম, তবে জোয়ারের সময় বকখালির রূপ একেবারে যে অনন্য তা আপনারা নিজেরাই দেখুন। কত ঢেউ, কত গর্জন, কত তার অনন্য রূপ। কি সুন্দর লাগছে এই স্থান, নিজেরাই প্রত্যক্ষ করুন, ভিজিয়ে নিন নিজের শরীর, নিজের মনকে। আমিও অনেকক্ষণ সমুদ্রের ধারে সময় অতিবাহিত করলাম। সমুদ্র সৈকত থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়ে দেখি বেলা প্রায় গড়িয়ে গেল, তাই এখন হয়ে গেছে লাঞ্চের সময়। বকখালি ইকো পার্ক এবং টেন্টে আপনারা ইচ্ছে করলে আলা কাটেতেও খেতে পারবেন বা প্যাকেজেও খেতে পারবেন। আমি চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে এসে দেখি রয়েছে বিভিন্ন ধরনের মেনু। বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টসে সকাল থেকে এসেছি। অপূর্ব সুন্দর এখানকার পরিবেশ। টেন্ট আপনাদের দেখিয়েছি, টেন্ট লাগোয়াচ, বাচ্চাদের পার্ক রয়েছে, ঝাউবন রয়েছে, বিচ রয়েছে, যা অপূর্ব সুন্দর। আর দেখতে দেখতে এখন হয়ে গেছে লাঞ্চের সময়। লাঞ্চে কি কি রয়েছে দেখুন। ভাত রয়েছে, এখানে ভাতের মধ্যে লঙ্কা দেওয়া রয়েছে। এই দেখুন বেগুন ভাজা, একটা শাক, আলু ভাজা, লেবু, শসা, পেঁয়াজ রয়েছে, ডাল রয়েছে, একটা আলু তরকারি রয়েছে, এটা শুক্তো, এটা চাটনি, মিষ্টি এবং মাছের ঝোল। তো এত কিছু আমরা খাবো, তো খেয়ে একটু দেখাচ্ছি। শুক্তো, সজনে ডাঁটা, উচ্ছে, আলু দিয়ে শুক্তো। অল্প অল্প তেতো আছে, কিন্তু শুক্তোর একটা নিজস্ব যে ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা কিন্তু একেবারে অটুট। গরম আস্তে আস্তে পড়বে, তো ডাল দিয়ে শুরু করি খাবার। একেবারে গ্রামের রান্না। রান্না একেবারে ঘরের মতো। একেবারে সমুদ্রের ধারে এরকম এত সুন্দর টেন্ট এবং এত সুন্দর খাওয়া দাওয়ার জন্য আপনাদের কিন্তু এখানে একবার আসাটা বাঞ্ছনীয়। আচ্ছা, এবার মাছের সাইজটা একটু দেখাই, কারণ বাকিটা তো খেতে সময় লাগবে। এই দেখুন মাছের সাইজ একেবারে জাইজেন্টিক। মাছটাও একটু খেয়ে দেখাই। মাছ একেবারে ফ্রেশ। এইসব কিছু খাই, খেয়ে বিকেল হলে যাব সমুদ্রের পাড়ে, এবং একদম বিকেলবেলা সন্ধেবেলায় এই ক্যাম্প কিন্তু আরও মায়াবী হয়ে ওঠে, এবং সেখানে আরও অনেক কিছু কিন্তু চমক অপেক্ষা করে রয়েছে। তো আপাতত আমি খাওয়া শেষ করে একটুখানি বিশ্রাম, তারপর দেখা হচ্ছে আবার পরে। অনন্য সুন্দর লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের টেন্ট থেকে, কারণ আমরা এখন বকখালির আশেপাশটা ঘুরে দেখব। একটি টোটো বুকিং করে নিলাম 300 টাকার বিনিময়ে। আমাদের টেন্ট থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হেনরিস আইল্যান্ডে। সত্যিকারে এক অনন্য সুন্দর আইল্যান্ড। এখানে প্রবেশ করার জন্য 10 টাকার টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে। 10 টাকার টিকিট কেটে ম্যানগ্রোভ অরণ্যর মধ্যে দিয়ে
আমাদের টোটো চলে এসছে একেবারে সমুদ্র লাগোয়া। এখান থেকে হেঁটে ম্যানগ্রোভ পেরিয়ে আপনাকে চলে আসতে হবে শান্ত স্নিগ্ধ সমুদ্র সৈকতে, যার নাম হেনরিজ আইল্যান্ড সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত বড়ই নির্জন, তাই আপনার বেশ ভালো লাগবে এই স্থানে সময় অতিবাহিত করতে। আমিও অনেকক্ষণ সময় কাটিয়ে আবার সেই কাঠের সেতু ধরে ম্যানগ্রোভ জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে চলে আসলাম টোটো স্ট্যান্ডে। সেখান থেকে আবার টোটো করে এখন যাচ্ছি বেনফিশ মৎস্য বন্দর দেখতে। এই বেনফিশ মৎস্য বন্দরও খুব সুন্দর। সকালবেলার দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন কিভাবে মাছ ওঠানামা হচ্ছে এখানে। এখন দেখুন সারি সারি সব মাছ ধরার ট্রলার দাঁড়িয়ে রয়েছে। এখন তারা ব্যস্ত, কারণ রওনা দেবে মাঝ সমুদ্রে মাছ ধরার জন্য। বেনফিশ দেখে আমরা এখন চলে এসেছি আরেক সমুদ্র সৈকত, যার নাম কার্গিল বিচ। এই বিচ খুব সুন্দর। এই বিচও বড়ই সমতল, তাই এখানে ঢেউ একেবারে অল্প অল্প আসে, কিন্তু এখানকার সমুদ্র সৈকতটা বেশ চওড়া। তাই আপনারা সন্ধেবেলার দিকে সূর্যাস্ত যখন হবে তখন অনেকক্ষণ সময় অতিবাহিত করে অবশ্যই ফিরে আসতে হবে আবার আমাদের বকখালি ইকো পার্ক এবং টেন্টে। আমিও কার্গিল বিচে অনেকক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম ইকো পার্কে। এখানে ট্যুরিস্ট ডেস্টিনেশনের খুদে সদস্য হোজো এখন মজা করে নিজের পছন্দ মতো সব রাইড একে একে চড়তে ব্যস্ত। তাই আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে তাহলে অনেক মজা করতে পারবে এই বকখালি ইকো পার্কে। বকখালি ইকো পার্কে অনেকক্ষণ সময় কাটিয়ে আবারও চলে আসলাম বকখালি সমুদ্র সৈকতে। সকালবেলার মতন সেই সমুদ্রের গর্জন এখন আর নেই, সমুদ্র চলে গেছে অনেকটা দূরে। তবে এই সমুদ্রেও মেঘের খেলা আর তার সঙ্গে সূর্যাস্ত দেখতে বেশ ভালো লাগছিল। মেঘ ভেসে বেড়াচ্ছে আর সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে আজকের মতো, যেন বিশ্রামের পালা। আর তার ছটা ছড়িয়ে পড়ছে সমুদ্রের জলে। সমুদ্রের ধারে ফণিমনসার গাছে কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর হলুদ হলুদ ফুলগুলো বেশ নজর কাড়া। আমরা এখন চলে এসেছি আই লাভ বকখালির সামনে। সন্ধেবেলা বকখালির সমুদ্র সৈকত একেবারে রঙিন হয়ে ওঠে। বিভিন্ন ধরনের দোকান এখানে সাজিয়ে বিক্রেতারা হাজির হন সমুদ্র সৈকতে। কেউ বিক্রি করছেন আইসক্রিম, কেউ ভুট্টে ভাজা, কেউ টাটকা টাটকা মাছ। তার সঙ্গে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ক্র্যাব, বিভিন্ন ধরনের অক্টোপাস এবং স্কুইড থেকে আরও অনেক কিছু। আমি সব কিছু দেখে ফিরে আসলাম বকখালি ইকো পার্কে। বকখালির এই ইকো পার্ক এখন আরও রঙিন। সেই সকালবেলার উইন্ডমিল আর তার তলার এই বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট এখন রাতে আরও অনন্য। বিভিন্ন রঙিন লাইটে সুসজ্জিত এই ক্যাম্প। তবে বড়ই স্নিগ্ধ লাগছে টেন্টগুলো দেখতে। হালকা আলো আঁধারি পরিবেশে পুরো বকখালি ইকো পার্ক এবং টেন্ট দেখতে অসাধারণ লাগছিল। পুরো ক্যাম্প ঘুরতে না ঘুরতে চলে আসলো পরপর অনেক কিছু। সন্ধে হতে না হতেই চলে এসছে গরম গরম চা আর বিস্কিট। এই চা আর বিস্কিট আর সন্ধেবেলার বকখালি ইকো পার্ক এবং টেন্ট কেমন নিশ্চয়ই আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন। আমি চা আর বিস্কিট খাবো, খেতে খেতেই চলে আসবে স্ন্যাক্স। তো স্ন্যাক্সে কী থাকে দেখে নেবো তখন। এখন আপাতত চা পান বিরতি। চা পানের পর এখন গরম গরম বেগুনি
আর মুড়ি আর তার সঙ্গে চানাচুর। মুড়ি চানাচুর বাঙালিদের একেবারে সন্ধ্যাকালীন আড্ডার জায়গার সব থেকে ভালো খাওয়া। সেই বাদাম মুড়ি বা ছোলা ভাজা মুড়ি, সেই ভাইবস পাবেন। আর হাতে গরম গরম বেগুনি। কীরকম ক্রিস্পি, নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছেন। তো এইসব খাবো। খুব জোরে হাওয়া দিচ্ছে, পেছনে জঙ্গল, ভালো অ্যাম্বিয়েন্স। আর এখন সন্ধে হয়ে এসছে, তাই এই সব খাওয়া দাওয়ার পরে হবে ক্যাম্প ফায়ার। যেহেতু এখন IPL এবং ISL এর সিজন, তাই এখানেও বসে উপভোগ করতে পারবেন এই সব লিগ। কিছুক্ষণ খেলা দেখার পর আমি চলে আসলাম ক্যাম্প ফায়ারের কাছে। খুব জোরে হাওয়া দিচ্ছে, তার মধ্যে হচ্ছে ক্যাম্প ফায়ার। আর ক্যাম্প ফায়ারের পরেই শুরু হলো বারবিকিউ চিকেনের প্রস্তুতি। যেই ক্যাম্প ফায়ার এতক্ষণ হলো, আর তারপরে হলো বারবিকিউ চিকেন। তো বারবিকিউ চিকেন এখন কিন্তু গরম গরম আমার হাতে। এই হচ্ছে বারবিকিউ চিকেন, একদম অথেন্টিক বারবিকিউ চিকেন, আমাদের সামনেই 100% তৈরি করা হয়েছে। তো বারবিকিউ চিকেন একটুখানি খেয়ে দেখাই। এরকম ধোঁয়া বেরোচ্ছে, এখনও যথেষ্ট গরম, ভালো খেতে। আপনারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন, মৌসুনি আইল্যান্ড ঘুরেছেন, সেখানে বারবিকিউ খেয়েছেন, কিন্তু বকখালিতে এরকম বারবিকিউ চিকেন খেতে হলে, ক্যাম্পে থাকতে হলে, ক্যাম্পের মজা নিতে হলে ঝাউবনের পাশে, পশ্চিমবঙ্গের বাইরে কোথাও যেতে হবে না, পেয়ে যাবেন বকখালিতে। বাঙালির আপন জায়গা বকখালি। আর গল্প নয়, আমি আপাতত চিকেনের মজা নিই। দেখতে দেখতে রাত হয়ে গেল, আর এখন হয়ে গেছে ডিনারের সময়। ডিনারে রয়েছে গরম গরম রুটি, এটা বাঁধাকপি আলুর তরকারি, চিকেন, এই হচ্ছে চিকেন, আর মিষ্টি। রাতের রান্না অ্যাজ ইউজুয়াল ভালো। চিকেনটা আপনাদের দেখাই, এই দেখুন, এটা হচ্ছে চিকেন। খুব ভালো। তো এইসব খেয়ে এখন ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা এখানে কিছু অ্যাক্টিভিটি আছে। কী সেই অ্যাক্টিভিটি? সানরাইজ দেখবো, সমুদ্রের পাড়ে যাব, তারপর সেই অ্যাক্টিভিটি করব। এখন আপাতত ডিনার করে ঘুম। নতুন দিনের শুভারম্ভ। আজ বকখালি ইকো পার্ক এবং টেন্টে ট্যুরিস্ট ডেস্টিনেশনের দ্বিতীয় দিন। সকাল সকাল সূর্যোদয় দেখে ঝাউবনের ভেতরে ইতি উতি হেঁটে বেড়াতে বেশ ভালো লাগছিল। সকালবেলা বিচ থেকে ঘুরে এসে এখন চা আর বিস্কিট। একদিন খুব অনায়াসে সুন্দরভাবে কেটে যাবে বকখালি ইকো পার্ক এবং টেন্টে। আমাদের কিন্তু অসাধারণ লাগলো, যেরকমভাবে উড়িষ্যার বিভিন্ন জায়গায় আজকাল ক্যাম্প হয়েছে, পশ্চিমবঙ্গে মৌসুনিতে ছিল, তো বকখালিতেও কিন্তু নতুনভাবে সেই ঝাউবন, সেই সমুদ্রের পাড়, আর অসাধারণ খাওয়া দাওয়ার আতিথেয়তা। আমি এখন আপাতত চা খাই। চা খেয়ে যাব মাছ ধরতে। এখানে রয়েছে পুকুর, তা চাটা তাড়াতাড়ি খেয়ে মাছ ধরতে যেতে হবে ছিপে করে। শুধু ইকো পার্কে ঘোরা নয়, সমুদ্র সৈকত দেখা নয়, ইচ্ছে করলে এখানে ধরে নিতে পারেন ছিপে করে মাছ। আমিও তাই চলে আসলাম মাছ ধরতে।
এবার আমি জানিয়ে দিই বকখালি ইকো পার্ক এবং টেন্ট বুকিং করবেন কি করে, বুকিং নাম্বার কি, আর খরচাপাতি কত হয়। আমি এখন পেয়ে গেছি বকখালি ইকো পার্ক এবং ক্যাম্পের খুব আপনজনকে। নমস্কার। আমরা তো গতকাল থেকে এসছি, অপূর্ব অ্যাম্বিয়েন্স। পশ্চিমবঙ্গর বাইরে আমরা এরকম ধরনের অভিজ্ঞতা আগে অর্জন করেছি, কিন্তু আমাদের খুব আপন, মানে বাঙালিদের খুব আপন বকখালিতে এরকম অ্যারেঞ্জমেন্ট সত্যিই ভাবা যায় না। তো দর্শক বন্ধুদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো আমি ওনাদের হয়ে করে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে প্যাকেজ কি কি আছে? প্যাকেজ স্যার একটাই প্যাকেজ হয় আমাদের, সুইচ টেন্ট আর জাঙ্গল টেন্টের জন্য সেম প্যাকেজ, এসি নন এসির জন্যও সেম প্যাকেজ। তো প্যাকেজে আপনি পাবেন লাঞ্চে আপনার ফিশ থালি পাবেন, আর স্ন্যাক্সে পাবেন চা বিস্কিট, এর সঙ্গে মশলা মুড়ি আর চপ ভাজা, আর ডিনারে পাচ্ছেন ভাত রুটি, ওর সঙ্গে চিকেন, সবজি মিষ্টি, আর ব্রেকফাস্টে পাচ্ছেন লুচি তরকারি, ডিম টোস্ট, বাটার টোস্ট। হ্যাঁ, এইগুলো সবার জন্য সেম প্যাকেজ। এবার থাকাটা চেঞ্জ হলে কীরকম চেঞ্জ হচ্ছে? এবার থাকাটা যদি শুধু আপনি অনলি প্যাকেজ ছাড়া যদি নিতে চান, সেক্ষেত্রে আপনার 1800 টাকা পড়বে অনলি টেন্ট। আচ্ছা আচ্ছা, সেটাও কোনো কোনো ক্ষেত্রে আপনার কম্প্রোমাইজেবল হয়, কম্প্রোমাইজ করে থাকি। আর যদি প্যাকেজে আসি? প্যাকেজে আসলে আপনি এসিতে পাচ্ছেন 1500 টাকা পার হেড, এসি টেন্ট 1500 টাকা পার হেড, আর নন এসি টেন্ট 1300 টাকা পার হেড, আর জাঙ্গল টেন্ট আপনার 900 টাকা পার হেড। বাহ, অনেকটাই কম, 900 টাকা পার হেড, সত্যি অনেকটা কম। মানে এটা 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে 900 টাকা পার হেড, বা যথেষ্ট কম। আচ্ছা, আর একটা কথা, যেহেতু আমরা কালকে বারবিকিউ খেয়েছি, খুব ভালো লেগেছে, বারবিকিউর খরচা কত? বারবিকিউ স্যার আমাদের ইন্ডিভিজুয়ালি বারবিকিউ হয়, সেটা আপনি ক্যাম্প ফায়ার করতে পারেন। অনলি ক্যাম্প ফায়ারে মানে সেটা জাস্ট কাঠ জ্বালিয়ে আগুন ধরে, সেটা 200 টাকা। আর রুম সার্ভিস মানে বনফায়ার হলে, মানে বারবিকিউ চিকেনটা রুম সার্ভিস করলে 1 কিলোয় আপনার 450 টাকা। আর সেটা যদি ফিল্ডে হয় এখানে, তাহলে সেটা ফুল চিকেনে আপনার 750 টাকা পড়বে। ফুল চিকেনে 750 টাকা। আচ্ছা, খুব ভালো। আর বুকিং করব কি করে, মানে সবার এটাই প্রশ্ন থাকে, বুকিং করব কি করে? বুকিং আমাদের অনলাইন থেকে, এমএমটি থেকে হয়, ওয়াইবিবো থেকে হয়। এছাড়াও আপনি আমাদের গুগল থেকে আপনি বুকিং করতে পারেন, ওখানে কলে অপশন আছে। আমাদের যে ওনার আছেন, ওনার থ্রু আপনি, হ্যাঁ, দর্শক বন্ধুরা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন কোন ফোন নাম্বারে বুকিং করতে পারবেন, আর তাছাড়াও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, এবার আরেকটা কথা, ট্যুরিস্ট ডেস্টিনেশন সাবস্ক্রাইবারদের জন্য বকখালির এই ক্যাম্প নিশ্চয়ই কিছু উপহারের ডালি সাজিয়ে রেখেছে, সেটা যদি আপনি একটু বলেন। আচ্ছা, আমাদের এখানে এসি সুইচ টেন্ট যেটা আছে 1500 টাকায়, সেটা যদি আপনাদের থ্রুতে কেউ আসে, সেটা 1400 টাকায় আমরা দিই। বাহ বাহ। আর যেটা আমাদের নন এসি সুইচ টেন্ট আছে, যেটা 1300 টাকা ফুল প্যাকেজ, সেটা আমরা 1200 টাকায় দিয়ে দেবো। আর যেটা আমাদের জঙ্গল টেন্ট আছে, যেটা 900 টাকা, ওটা আমরা 850 টাকায়। বাহ বাহ বাহ, অনেকটাই কম। আপনাদের থ্রুতে আসলে এটা আমরা, বাহ, অনেকটাই কম। ভাবুন, 850 টাকায় 4 বেলা খাওয়া থাকা, হ্যাঁ, তো অবিশ্বাস্য। আমাদের তো খুব ভালো লাগলো, আশা করি অনেকেই আসবেন। ভালো থাকবেন দাদা, নমস্কার। বকখালি ইকো পার্ক এবং টেন্টে এখন হয়ে গেছে ব্রেকফাস্টের সময়। ব্রেকফাস্টে আপনারা 3 ধরনের অপশান পাবেন, একটা হচ্ছে বাটার টোস্ট, একটা এগ টোস্ট, এবং একটা হচ্ছে লুচি এবং তরকারি, তার সঙ্গে ডিম মিষ্টি পেয়ে যাবেন। তো আমি যে কোনো একটা অপশন পাবেন, এটা প্যাকেজের সঙ্গে থাকে। আমি দেখানোর জন্য আপনাদের দুটো দেখালাম। তো আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব কলকাতার দিকে। তো কলকাতার এত কাছে নিজের প্রিয়জনের সাথে একদিনের ছুটিতে বা দুজনের ছুটিতে, সে গরম হোক, বর্ষা হোক, শীত হোক, আপনারা চলে আসতে পারেন বকখালিতে, থাকতে পারেন ইকো পার্কের এই অনন্য সুন্দর টেন্টে। খাওয়া দাওয়া অসাধারণ, পাশেই ঝাউবন, এবং তারপরে অনন্য সুন্দর সমুদ্র সৈকত, কাছে ফ্রেজারগঞ্জ, অনেক কিছু সাইট সিন তো রয়েছেই। আর প্যাকেজ কীভাবে বুকিং করবেন যাবতীয় তথ্য দিয়ে দিয়েছি। এখন আমরা আপাতত ব্রেকফাস্ট করব, দিয়ে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। আবার দেখা হচ্ছে অন্য ব্লগে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে ঘুরতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর কোন ভ্রমণ কাহিনী আমাদের সাথে শুনতে চাইছেন তাও জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।